সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমরা ছিলাম ভগ্নাংশে গসাগু লসাগু। তো ভগ্নাংশে গসাগু লসাগুর অধ্যায়ে আমরা অনুশীলনী 4 নম্বর অঙ্কের আজকে সমাধান করব। 4 নম্বর অঙ্কটা কী বলা আছে, বলছে গুণিতক নির্ণয় করে। আগের অঙ্কগুলো আমরা করছিলাম গুণনীয়ক, এবার বের করবো হচ্ছে গুণিতক। গুণিতক নির্ণয়ের মাধ্যমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিম্নোক্ত ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করো। গুণিতক আর এটা হচ্ছে গুণনীয়ক, ঠিক আছে। গুণিতক এবং গুণনীয়কের মধ্যে কিন্তু পার্থক্য আছে। গুণনীয়ক হচ্ছে এর নামাতার মতো, আর গুণিতক হচ্ছে 1 2 3 4 এভাবে করে বৃদ্ধি পাবে যত পর্যন্ত যায়, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কে যাবো। 1 নম্বর অঙ্কে প্রথমে আমরা ভগ্নাংশটা লিখবো। ভগ্নাংশটা প্রথমে হচ্ছে 5/1। এটা আমরা কতগুলো আগে গুণিতক বের করবো। ভগ্নাংশ আমরা প্রথমে লিখবো হচ্ছে 5/1। তো এবারে যদি এটা গুণিতক বের করি, প্রথম হচ্ছে 5/1, তারপরটা হচ্ছে 5/2, তারপরটা হচ্ছে 5/3, তারপরটা হচ্ছে 5/4, এরপরটা হচ্ছে 5/5। কিন্তু এই 5/5 মানেই কত? 5/5 মানে হচ্ছে কত? 1। এই পুরোটা মিলায়া আমরা যদি কাটাকাটি করে ফেলি তাহলে এটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। তো এরপরে আমরা লিখতে পারি হচ্ছে কি 5/6, তারপর লিখতে পারি হচ্ছে 5/7, তারপর লিখতে পারি হচ্ছে 5/8, তারপর লিখতে পারি হচ্ছে 5/9, তারপর লিখতে পারি হচ্ছে 5/10। 5/10 মানে হচ্ছে সমান হচ্ছে কি 2। এভাবে আমরা 10টা গুণিতক বের করবো। প্রত্যেকটা অঙ্কে 10টা গুণিতক বের করবো। যে পর্যন্ত না মিলে কিছু 11টা যেতে পারে, 20টা যেতে পারে, 30টা যেতে পারে, এরকমভাবে আমরা দেখব। তো এরপরে ভগ্নাংশটা যাব হচ্ছে 10/3। এটাও সেম একই নিয়ম, 10/3। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে 10/1 3, পরটা লিখব হচ্ছে 10/6। এটাকে আমরা কাটাকাটি করে আবার ছোটো করতে পারি। কাটাকাটি করে যদি ছোটো করে ফেলি তাহলে হয়ে যাবে হচ্ছে 5/3 এই অংশটা। আচ্ছা, তো এরপরটা যায়। এরপরটা হচ্ছে কত? এরপরটা হচ্ছে 10/4। এটাকে আমরা ছোটো করতে পারি। এটাকে ছোটো করে আমরা লিখতে পারি কত? এটাকে ছোটো করে লিখতে পারি হচ্ছে 2/5, ঠিক আছে। তো এবার আমরা এরপরেও যেতে পারি। এরপরে যে দেখতে পারি যে এটা হচ্ছে 10/3, 10/4, অর্থাৎ 3-এর নামাতাগুলো লিখতে হবে হচ্ছে। তাহলে 3 একে 3, 3 2 6। আচ্ছা, 3 2 6, 3 থেকে এখানে 9 হবে, ঠিক আছে। 9/10, সরি, এখানে হবে হচ্ছে 9/10। তাহলে এটাকে কাটাকাটি করা যায় না। তারপরটা হচ্ছে 3 4 12। এটাকে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে 5/6। তো এবার আমরা দেখব এখানে মিল পেয়ে গেলাম। যেমন এখানে আছে কত? 5/3, আবার এখানে আছে কত? 5/3। এর সাথে এটা মিলে গেছে, এই দুইটা এখানে মিল আছে। এবার 3 নম্বর ভগ্নাংশটা দেখবো কোথায় মিলে। তো 3 নম্বর ভগ্নাংশটা যায়। 3 নম্বর ভগ্নাংশটা কি আছে? আবার আছে হচ্ছে একটা 5/1, আবার আছে হচ্ছে কি 10/3। আর এটা 2 বার উঠে গেছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখানে লিখতে পারি, সুতরাং নির্ণেয় লসাগু এখানে 5/1 ও 10/3 এর লসাগু কত হবে? 5/3। এ হচ্ছে প্রথমটা। এবং দ্বিতীয়টা যায়। দ্বিতীয়টা কি বলা আছে আমরা যদি দেখি, একটা হচ্ছে 6/1, একটা হচ্ছে 8/5। তাহলে 2 নম্বর দিয়ে প্রথম আমরা লিখব হচ্ছে 6/1। তো 6/1 প্রথমে 6/1, তারপর হচ্ছে 6/2। এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে 3/1। তো এরপরটা যে এরপরটা লিখতে পারি হচ্ছে কত? এরপরটা লিখতে পারি হচ্ছে 6/3। 6/3কে আমরা আবার কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে 2/1, ঠিক আছে। তো এরপরটা যাই। এরপরটা আমরা লিখতে পারি হচ্ছে 6/4। তো 6/4কে আমরা ভাঙে লিখতে পারি হচ্ছে কি 3/2। এবার আমরা লিখতে পারি হচ্ছে 6/5।
ঠিক আছে, 6/5, তারপর হচ্ছে 6/6, 6/6 কাটাকাটি করে ফেলে এটা মনে হয়ে যায় 1। তো আবার লিখবো হচ্ছে 6/7, তারপর লিখবো হচ্ছে 6/8, এটাকে যদি কাটাকাটি করে ফেলি হয়ে যাচ্ছে 4/3। তারপর আমরা লিখতে পারি 6/9, 6/9, এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে 2/3। তারপর আমরা লিখতে পারি হচ্ছে 6/10, এটাকে আমরা কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে 3/5। ঠিক আছে, তারপরে আবার আমরা লিখতে পারি হচ্ছে 6/11, তারপর লিখতে পারি হচ্ছে 6/12, 6/12কে ভেঙে আমরা কি পাই? 2 পাই। আবার লিখতে পারি হচ্ছে 6/13। ঠিক আছে, আবার লিখতে পারি হচ্ছে 6/14, এটাকে যদি কাটাকাটি করে ছোটো করে ফেলি তাহলে হয়ে যাচ্ছে 3/7। তারপরটা লিখতে পারি হচ্ছে 6/15, এটাকে যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে হয়ে যায় 2 আর হচ্ছে 5। ঠিক আছে, তারপরে আবার যদি আমরা লিখতে পারি হচ্ছে 6/16, এটাকে কাটাকাটি করা যায়, কাটাকাটি করে লেখা যায় হচ্ছে 3/8। তো কোথায় গিয়ে অঙ্ক হয় এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা আবার পরেরটা দেখবো। পরেরটা হচ্ছে কত? 8/5। তো এখন এটার আমরা কিছু গুণনীয়ক বের করবো। 8/5 গুণনীয়ক বের করবো। তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে 8/5, 8/5। তাহলে প্রথম হচ্ছে 8/5, তো যেভাবে সেভাবে থাকবে। তারপর হচ্ছে 8/10, 5 দুগুণে 10, এটাকে কাটাকাটি করলে ছোট হয়ে যায়। তারপরটা আমরা লিখবো হচ্ছে 8/15, এটাকে কাটাকাটি করা যায় না, যেভাবে সেভাবে থাকবে। তারপরে থাকবে হচ্ছে 8/16, 8 দ্বারা 16কে ভাগ করলে কত হয়েছে? 2। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তারপরে যাব হচ্ছে 8/17, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20 হবে এখানে 20। তাহলে 20 যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে থাকবে 4, উপরে থাকবে হচ্ছে 10। আবার এটা যদি আমরা 2 দ্বারা আমরা কাটাকাটি করি তাহলে 2 দ্বারা কাটাকাটি করলে আবার হয়ে যাবে কত? 5, এখানে থাকবে কত? 2, অর্থাৎ 2/5 অংশ। ঠিক আছে, তাহলে এই যে 2/5 অংশ, এখানে আছে কি 2/5 অংশ, এটা মিলে গেছে। অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, তো একটু সময় দিয়ে অঙ্কটা দেখতে হবে, তাহলে অঙ্কগুলো বোঝা যাবে খুব সহজে। ঠিক আছে, আমরা কাটাকাটি করে ছোটো করতে হবে। ঠিক আছে, অনেকগুলো কাটাকাটি করতে হবে অঙ্কের মধ্যে। তো আমরা লিখতে পারি, সুতরাং যেহেতু আমরা আর গুণনীয়ক বের করতে হবে না, এখানে আমরা পেয়ে গেলাম, লিখতে পারি সুতরাং 6/1 ও 8/5 এর লসাগু কত হলো? 2/5। আর আগের অঙ্কটা লসাগু কত হলো? 5/3। তো এবার যাবো হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে যদি আমরা খেয়াল করি, 3 নম্বরটা বলছে হচ্ছে 7/2, একটা হচ্ছে 8/6। তাহলে এবার আমরা 7/2 এরটা বের করবো। তো 7/2 যদি বের করতে হয়, 7/2, ঠিক আছে। আচ্ছা, 7/2 বের করতে গেলে আমরা যে কাজটা করব, প্রথমে 7/2, তারপর হচ্ছে 7/2 দুগুণ হচ্ছে 4, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তারপর হচ্ছে 7 দুগুণে 14, তারপর হচ্ছে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, তারপর হচ্ছে 11 দুগুণে 22, 12 দুগুণে হচ্ছে 24, 13 দুগুণে 26, 14 দুগুণে 28। ঠিক আছে, 15 দুগুণে 30, 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 18 দুগুণে হচ্ছে 36, 36, তারপর হচ্ছে 19 দুগুণে 38, হচ্ছে 20 দুগুণে 40,
তারপর হচ্ছে 21 দুগুণে 42। তো এখানে কিছু কিছু কাটাকাটি করা যায়, যেগুলো কাটাকাটি করা যায় না মানগুলো লিখে ফেলতে পারি এরকম। যেমন 7 দ্বারা 14 ভাগ করলে কত হয়ে যাবে 2। আবার এখানে যদি আমরা 7 দ্বারা 28কে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 4। আবার এখানে যদি আমরা কাজ করি যে 7 দ্বারা 21কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 3, সরি 40, অ্যাকচুয়ালি 42, এটা হবে 42, তারপরে 6 7 42, তার মানে হয়ে যাবে কত 6। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যা বলছি একটা ছিল 7/2, একটা হচ্ছে 8/6। এবার আমরা 8/6টা বের করব। তো 8/6 যদি বের করতে হয় তাহলে প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে 8/6 যেভাবে আছে লিখবো 8/6। ঠিক আছে, তো এটাকে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে লেখা যায় হচ্ছে 4/3। তো এরপর হচ্ছে 6 দুগুণে 12, 12/8। এটাকে আবার কাটাকাটি করে লেখা যায় হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। ঠিক আছে, আবার 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18। আমরা এইভাবে লিখে যাই 424। ঠিক আছে, তারপর হচ্ছে 5 6 30, তারপর হচ্ছে 6 6 36, 6 7 42। ঠিক আছে, 6 7 42, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 4 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে 6 8 48, এটা এটা ভাগ করলে কত হয়ে যায় 6। তাহলে এখন দেখো মিল আছে, এই যে এই অংশটাও কি আছে 6, এই অংশটাও কি আছে 6, আর কোনটাই কিন্তু এখানে মিলে না। ঠিক আছে, আর কোনটা এখানে মিল নাই, তার মানে এখানে নির্ণয় লসাগু হয়ে যাবে হচ্ছে, নির্ণয় লসাগু কত হবে 6। তাহলে আমরা লিখতে পারি এত এত এর লসাগু হচ্ছে 6। সুতরাং 7/2 ও 8/6 এর লসাগু শুধু 6। ঠিক আছে, এবার যাবো হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরটা হচ্ছে 7/1 অংশ। তো প্রথম হচ্ছে 7/1, তারপর হচ্ছে 7/2, তারপর হচ্ছে 7/3, তারপর হচ্ছে 7/4, 7/5, 7/6, 7/7। ঠিক আছে, 7/8, 7/9, 7/10। আমরা 10টা করে গুণিতক বের করলাম, সরি গুণিতক বের করলাম। এবার এরপরটা হচ্ছে 11/1। তো এটা গুণ যদি বের করি তাহলে প্রথম হচ্ছে 11/1, তারপর হচ্ছে 11/2, তারপর হচ্ছে 11/3, তারপর হচ্ছে 11/4, 11/5, 11/6, 11/7, 11/8, 11/9, 11/10, 11/11। ঠিক আছে, তো এটা কীভাবে করতে হয় যদি আমরা একটু খেয়াল করি, যেমন এর সাথে যদি কাটাকাটি করে ফেলি তাহলে এটা মান কত হয়ে যায় 1। আবার এই 11 যদি কাটাকাটি করে ফেলি এটা মান কত হয়ে যায় 1। তাহলে এই যে 1 আর এই যে 1 মিলে গেছে, তার মানে এখানে দুইটা গুণিতক কি সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে 7/1 ও 11/1 এর লসাগু শুধু 1। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 5 নম্বরে। তো 5 নম্বরটা কি বলা আছে যদি আমরা খেয়াল করি, 5 নম্বরটা হচ্ছে 2/1, 3/1, 4/1। তাহলে প্রথম হচ্ছে 2/1 এর গুণনগুলো বের করি। 2/1, 2/1, 2/2,
2/3, 2/4, 2/5, তারপর হচ্ছে 2/6, 2/7, ঠিক আছে। তারপর হচ্ছে 2/8, তারপর হচ্ছে 2/9, তারপর হচ্ছে 2/10। আমরা এতটুকু মধ্যে বের করবো, 10টা করে গুণনীয়ক বের করবো আর কি। এবার যা হচ্ছে 3, তো 3/1 এগুলো প্রথমে লিখবো। প্রথম তো 3/1, তারপর হচ্ছে 3/2, তারপর হচ্ছে 3/3, তারপর হচ্ছে 3/4, তারপর হচ্ছে 3/5, তারপর হচ্ছে 3/6, তারপর হচ্ছে 3/7, তারপর হচ্ছে 3/8, তারপর হচ্ছে 3/9, তারপর হচ্ছে 3/10। তো এবার যদি যে আমরা 4/1 যদি করি তাহলে কীভাবে করবো? প্রথম 4/1 এখানে লিখবো, 4/1, তারপর হচ্ছে 4/2, 4/3, 4/4, 4/5, 4/6, 4/7, 4/8, 4/9, 4/10। আমরা 10টা করে প্রথমে আগে সবগুলোরই গুণিতক বের করলাম। এবার আমরা একটু কাটাকাটি করে দেবো, যেগুলো কাটাকাটি করা যায়। আমরা এটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে এটা মান হয়ে যায় 2, এটা কাটাকাটি করলে এটা মান হয়ে যায় 1, আবার এটা কাটাকাটি করলে হয়ে যায় 3, এটা কাটাকাটি হয়ে যায় 4, এটা কাটাকাটি হয়ে যায় 5। সেম একইভাবে এটা কাটাকাটি হয়ে যায় 2, ঠিক আছে। এটা কাটাকাটি হয়ে যাচ্ছে 3, আবার এটা কাটাকাটি হয়ে যাচ্ছে 1, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা যদি এখানে ন্যূনতম গুণনীয়ক বের করতে হয়, তাহলে এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1। তার মানে নির্ণয় লসাগু কি হবে? 1। সুতরাং 2/1, 3/1, 4/1 এর লসাগু কে? তো এবার যাবো হচ্ছে 6 নম্বরে। 6 নম্বর হচ্ছে প্রথমে 5/1 অংশ, পরটা হচ্ছে 10/3, পরটা হচ্ছে 15/7। তো প্রথমে 5/1 অংশ প্রথমে আমরা লিখবো এখানে 5/1, তারপর হচ্ছে 5/2, 5/3, 5/4, 5/5, 5/6, 5/7, 5/8, 5/9, 5/10, 5/11, তারপর হচ্ছে 5/12, 5/13, 5/14, 5/15, 5/16, 5/17, 5/18, 5/19, 5/20, ঠিক আছে। আরও যদি যেতে হয় আরও যেতে হবে, 5/21। এভাবে আমরা যাবো। তো 10/3 এখন বের করে নিই। 10/3 আমরা কীভাবে করতে পারি? প্রথম হচ্ছে 10/3, তারপর হচ্ছে 10/6, 10/9, 10/12, 10/15, তারপর হচ্ছে 10/18, তারপর হচ্ছে 10/21। আমরা 3-এর নামান্তরগুলো লিখতেছি। 10/24, 10/27, 10/30, ঠিক আছে। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে 10/33, 10/36, 10/39, তারপর হচ্ছে 10/42, তারপর আমরা লিখতে পারি হচ্ছে 10/45, তারপর আমরা লিখতে পারি হচ্ছে 10/48, তারপর আমরা লিখতে পারি হচ্ছে 10/51, ঠিক আছে। এবার আমরা গণিতগুলো বের করবো। তারপরটা হচ্ছে 15/7,
এবার 15 ভাগের 7 বের করবো। প্রথম হচ্ছে 15 ভাগের 7, 7 দুগুণ হচ্ছে 14, 3 7 হচ্ছে 21, 4 7 হচ্ছে 28, 5 7 হচ্ছে 35, 6 7 হচ্ছে 42, ঠিক আছে, 6 7 42, তারপর হচ্ছে 7 7 49, 7 8 56, 7 8 56, 7 9 63, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে 7 10 70। তো এবার আমরা কাটাকাটি করি সবগুলা, যেগুলো কাটাকাটি করা যায় কাটাকাটি করতে পারি। যেমন এটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে এটা মান হয়ে যায় হচ্ছে 1, এটা কাটাকাটি করা যায় এটা মান হচ্ছে 2, এটা কাটাকাটি করা যায় এটা মান হচ্ছে 3, এটা কাটাকাটি করা যায় এটা মান হচ্ছে 4। এখানে কাটাকাটি করা যায় হচ্ছে 2 দিয়ে অনেকগুলোকে কাটাকাটি করা যায়। যেমন এটা কাটাকাটি করতে পারি 3, যেগুলো কাটাকাটি করা যায় কাটাকাটি করে দিবা, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে হবে যে কোনটা আসলে মিল আছে, সবগুলোর মধ্যে যেটা মিল থাকে এটা আমাকে লিখতে হবে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আছে হচ্ছে 5 ভাগের 21, আর এই যেখানে আছে 10 ভাগের 42, এটাকে যদি আমরা 5 দ্বারা 2 দ্বারা কাটাকাটি করে ফেলি তাহলে হচ্ছে 5 উপরে হচ্ছে 21, তার মানে এই অংশটা হচ্ছে 5 ভাগের 21। সেম একইভাবে আমরা এখানে যদি এটা খেয়াল করি, 5 ভাগের 21 আমরা একটা পেয়ে যাব। এই যে 5 দ্বারা যদি ভাগ করি 3 5 15, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, আমরা যদি 3 দ্বারা কাটাকাটি করি 3 5 15, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 21, এই যে হচ্ছে 5 ভাগের 21, এই যে 5 ভাগের 21, এই যে 5 ভাগের 21। তাহলে আমরা এত কিছু লিখতে হবে না, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় 5 ভাগের 1, 10 ভাগের 3, 15 ভাগের 7 এর লসাগু 5 ভাগের 21।